নেতারা কতটুকু ধনী ছিল, তাদের বাপ কত ধনী, দাদা কত ধনী, কিছু কিছু নেতাকে আমরা চিনি না, কিন্তু উনি কত ধনী, টাকা পাইল কই, কোথায় পেল টাকা? দেশের টাকা চুরি করেছে, ঘুষ খেয়েছে, লুট করেছে। এই যে রাস্তার বাজেট হয়েছে 1 কোটি, খরচ করছে 30 লাখ, খাইয়ে ফেলছে 70 লাখ। আমানত নাই, কিচ্ছু নাই। এবার বলুন তো, আমাদের নেতারা কি চুরি করে অভাবে না স্বভাবে? যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটার আইন দরকার আছে না নাই? কোরআন ক্ষমতায় যাবে, আইন চালু হবে হাত কাটা। 6 মাস আইন চালাও, দেখবা যে নেতারা সোজা হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। নবীজি বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও আমি ছাড়বো না। অফিসাররা ঘুষ খাবে কেন? কোন সাহস অফিসারের ঘুষ খাওয়ার? সৎ মানুষকে ক্ষমতায় বসিয়ে দাও, অফিস নিয়ন্ত্রণ করা হবে, ঘুষের অভিযোগ উঠবে, অভিযোগ প্রমাণিত হবে, শুধু চাকরি যাবে না, জেল দেয়া হবে, অফিসাররা তারের মতো সোজা হয়ে যাবে। ইসলাম মানে শান্তি, শান্তি আপনি নিজের চোখে দেখবেন। গত 20-25 দিন আগে 2 দিনের সফরে জাপানে গিয়েছিলাম, গত 29-30 তারিখে অগাস্ট, এই গত মাসের। আমাদের বাংলাদেশি অনেক ভাই আলহামদুলিল্লাহ সেখানে এখন চাকরি করে, হাজার হাজার বাংলাদেশি। তা আমাকে আমাদের বাংলাদেশি 2-1 ভাই গল্প করতে গিয়ে বললেন যে হুজুর, এই দেশ যে কি শান্তির দেশ, কল্পনা করতে পারবেন না। বলতেছে একজনে যে আমার এই মানি ব্যাগটা, সে মানি ব্যাগ দেখালো, হুজুর আমি টাকা সহ 3 বার হারাইছি, 3 বার পাইছি। আমি বললাম টাকা গেছে, কোন টাকা সহ হারাইছি, টাকা সহ পাইছি। আমি বলেন কি ভাই, এইটাও হয়? হয় মানে অফিসে ঘোষের লেনদেন হতে পারে, এটা তো ওরা বুঝেই না, মানে চিন্তাতে নাই যে আমি আপনার থেকে ঘোষ চাইব। আর আমার দেশে থানাতে যান, থানার মাটি পর্যন্ত ঘোষ খাবে, ঠিক নয় কি? থানার মাটি পর্যন্ত ঘোষ চাইবে। সাব রেজিস্ট্রি অফিসে যান, দলিল করতে পারবেন না ঘোষ না দিলে, টেবিলে টেবিলে টাকা দেওয়া লাগে। কি আশ্চর্য! এবার দলিল করতে কত টাকা লাগবে? ভেন্ডার সাহেব বলো হুজুর 3,30,000, 50,000, 3.5 লাখ, 4 লাখ লাগবে, জমি তো বেশি। ওকে মাশাআল্লাহ, 4 লাখ টাকা লাগবে। একটু দলিল কিভাবে খরচ বলেন তো? হুজুর সরকারের খরচ এত, স্টাম্প দিয়ে তো, ভেন্ডারের খরচ এত, এই সব এত, 4 লাখ টাকার মাঝে 4.5 লাখের হিসাব, 3.5 লাখের হিসাব, আর 50,000 টেবিল খরচ। কি এই কথা আসেনি বাংলাদেশে? টেবিলে খায় নাকি? টেবিলের গাল আছে না? টেবিলওয়ালা খায়। আচ্ছা, টেবিলওয়ালা সরকার বেতন দেয় না, তো ঘোষ খাবে কেন? আরে আমার নেতারা তো জানে এই কথা, ঘোষ খায় টেবিলওয়ালা, কিন্তু নেতার কাছে গিয়ে প্রতিকার চান যে নেতা, এই টেবিলওয়ালা ঘোষ খায় কেন? এসিলেন কেন ঘোষ খায়? ওসি কেন ঘোষ খায়? ওদেরকে কেন ধরেন না? নেতা বলবে ভাই পরে আসেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, কারণ নেতা নিজেই তো ঘোষ খায়। ওই পুলিশের এসআই নিয়োগ দেওয়ার সময় 10 লাখ টাকা নিছে। তো যে নেতারা, যেই লোকেরা ওসি নিয়োগ দেওয়ার সময় ঘোষ নেয়, এসআই নিয়োগ দেওয়ার সময় ঘোষ নেয়, আপনার বিসিএস ক্যাডারে ঘোষ নেয়, ওরা নিষেধ করতে পারবে না। এই জন্য কোরআনওয়ালা সৎ লোককে নেতা বানাও, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। বলবেন হুজুর আপনারা এসব কইতে কইতে মইরা যান, কাম হইব না, এদেশের মানুষ ভালো না, এই জন্যই তো আমরা হুজুর আপনাদের সাথে যাই না। আমরা বলবো শোনেন ভাই, এখানে আপনি পিছিয়ে আছেন, আমি এগিয়ে আছি, কারণ এদেশে ইসলাম আসুক আর না আসুক, আমি আল্লাহর পথে থেকে মরতে চাই। আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার সাথে ছিলাম। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। এবার সময় আসছে, বাংলাদেশের আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে, আমরা আশার আলো দেখছি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, অনুমান করা যায়, মাঝে মাঝে ব্যতিক্রম হয়। ঠিক বাংলাদেশের আবহাওয়া প্রমাণ করছে এদেশে কোরআন ক্ষমতায় আসছে। শহরে, বন্দরে, নগরে, রিক্সাওয়ালা পর্যন্ত বলো হুজুর এবার আসি আপনাদের সাথে।
অনেক রিকশাওয়ালা থেকে শুনেছি, গরিব মানুষ থেকে শুনেছি, এবার আপনাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাংলাদেশের দিকে করুণার নজরে তাকিয়েছে। এটা আমরা জুলাই আন্দোলন থেকে বুঝেছি। এখানে কত মানুষের রক্ত ঝরেছে। আল্লামা সাইদির মতো, জুনায়েদ বাবুনগরী রাহমাহুল্লাহর মতো লোকেদের চোখের পানি জমিনে পড়েছে। আল্লাহ রহমতের নজর দিয়েছে বিদায় পেশিসরা 5 তারিখে পালাতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন লক্ষ্য করে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, বড় বড় 4টা বিশ্ববিদ্যালয়, সেখানে ইসলামের এই বিজয় হবে আমরা কি কল্পনা করেছি? যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাতিলের, আপনার বামদের আতুর ঘর, বামদের জন্মস্থান, যেখানে ইসলামের নাম নেওয়া যেত না। আমি সাভারে জাহাঙ্গীরনগরের পাশে 14 বছর একটা মসজিদে জুমা পড়াইতাম, চাকরি করতাম ঢাকায়, জুমা পড়াইতাম ওখানে। এই সুবাদে আমি সেই ইউনিভার্সিটিকে কাছ থেকে দেখেছি। ইসলামের স্টাডিজ নাই, ইসলামের ইতিহাস নাই, আরবি সাহিত্য নাই, মানে ওই বিশ্ববিদ্যালয়ে ইসলামের কোনো কিছু পড়ায় না, এত মারাত্মক জায়গা। কিন্তু সেখানে এবারে নির্বাচনে সুলসারা মেয়েরা, বোরকা পরে না, নন হিজাবি মেয়েরা, যুবকেরা, যুবতীরা সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে এবার বুঝাইয়া দিছে তারা ইসলামের পক্ষে আছে। আমরা মাথা তুলে দাঁড়ালে আগামীর সংসদ হয়তো কোরআনের সংসদ হয়ে যাবে। আমরা আশাবাদী। আপনারা ভালো মানুষরাই তো মাহফিলে আসছেন। যারা একবারে জুমার নামাজও পড়ে না, মদ খায়, গাঁজা খায়, তারা কি মাহফিলে আইছে? এমন লোক মাহফিলে আসে না। আসলো জিলাপি দোকান পর্যন্ত আসছে, ওখানে বইবা বিড়ি টানতাসাদ দিছে, এখানে হুইনা গেছে গা। ভালো মানুষরা এখানে আছেন। তো যেহেতু আপনারা ভালো মানুষ, আপনারা কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছেন, এবার 5 বছরের জন্য ইসলাম দেখা দরকার। সবাই মিলে চলুন না, এবার কোরআনকে সংবিধান বানিয়ে দেয়। শোনেন ভাই, আমাদের একটা জিনিসের অভাব আছে, আর কিছুর অভাব নাই, কিছুর অভাব নাই। আমি দেখে বলছি, আল্লাহ তাআলা অনেকগুলো দেশ দেখার সুযোগ আমাকে দিয়েছে। এই দেশটাকে আমি দেখেছি, আসলে এই জমিনের মতো উর্বর জমিন পৃথিবীতে খুব কম আছে। এখানে দুবাই গেছে অনেকে আছেন, আমিও দুবাই গেছি, মিশরে গেছি, কাতারে গেছি, সৌদি আরব, এগুলো আপনারা দেখেছেন। অনেকে এখানে আছেন সৌদি আরবের মানুষ। রাস্তার পাশে গাছ আছে, দেখবেন গাছের তলার দিকে তাকাইয়া 5 লাইন থাকে, সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়, না হয় বাঁচে না। জমিন বড় শুকনা, বড় রুক্ষ। কিন্তু আমার জমিন দেখেন, আম খাইয়া ইয়া ফেলে দেন, বিসি ফেলে দেন, নিজে নিজে 6 মাস পরে গাছ হবে, 1 টাকাও লাগবে না, নিজে নিজে গাছ হয়ে যাবে। কি জমিন আল্লাহ আমাদের দিল, কিন্তু আমরা গরিব আমাদের চরিত্রের কারণে। ওই যে বললাম বেড়া ক্ষেত খায়। তুরস্কে বছর 2 আগে গিয়েছিলাম এক সফরে, গিয়ে দেখি সব ছাদ এরকম। আমাদের বাড়ির ছাদ হলো ফুটবল খেলার মাঠের মতো, প্লেট, যেমন এই ভবনের মতো, এই যে বসে আছেন এই মাঠের মতো। ওদের ছাদ সব হলো এরকম খাড়া। তা আমি আমাদের বাংলাদেশি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই ঘটনা কি, বাড়ি সব ছাদ এরকম খাড়া খাড়া? বলে হুজুর 3 থেকে 4 মাস বরফ থাকে, শীতকালে ওদের তুষার পড়ে তুরস্কে। এই 3-4 মাস বরফের কারণে ফল ফলাদি ঘাস, গাছ টাছ, পাতাও থাকে না, গাছের পাতা সূর্যাচর ধরে। যখন শীতটা চলে যায় ওই ছাদগুলো এরকম, কারণ বরফ গলতে সহজ হয়, গলে ফেরা যায়। আমি জিজ্ঞেস করলাম তাহলে 3-4 মাস খাবার দাবারের কি অবস্থা? খাবারের কোনো অভাব নাই, সরকার জমায়া রাখে, প্রয়োজনে বাড়িতে পাঠাইয়া দেয়। আরে বাংলাদেশ, শীতও নাই, গরমও নাই, কত মজা, 12 মাস ফসল হয়, 12 মাস ফল হয়। আমরা কেন না খাইয়া থাকবো? শুধু অসৎ নেতৃত্বের কারণে, শুধু অসৎ নেতৃত্বের কারণে। বগুড়াতে কিছু কিছু অঞ্চলে এত সবজি হয়, সুবহানাল্লাহ। যখন আমরা মাহফিল করতে যাই শীতকালে, তখন দেখি যে রাস্তার 2 পাশে স্তূপ আকারে সবজি, ঢেঁড়স, মূলা, এরপরে আপনার ওই যে টমেটো। আচ্ছা, ওখানে জন্ম নেয়, খবর নেই যে ভাই আপনাদের একটা টমেটোর কেজি কত?
বলে হুজুর টমেটো তো খুব কম দাম এখন, মাত্র 5 টাকা 60 টাকা কেজি, অথচ আমি নিজে কারণ বাজারে কিনি 25 টাকা দিয়ে। আরে ভাই, যদি 5 টাকা টমেটো বগুড়ায় হয় তাহলে ঢাকায় আসতে খরচ হবে কত, ট্রাকের ভাড়া কত, যোগ করে 3 টাকা, 5 আর 3 8 টাকা, ব্যবসা করুক 2 টাকা, দাম হবে 10 টাকা, তো 25 টাকা কেন হলো? কারণ পথে পথে সাদাবাজি, সাদা দিতে হয়। এদেশের নেতারা খারাপ, অসৎ। মাস 2 আগে কম বেশি, কম হতে পারে বেশি হতে পারে, আমি কারণ বাজারের পাশে থাকি, তো বাজার করতে গেলাম, তো রাস্তার মাঝখানে 3 রাস্তার মোড়ে বসে একটা ছেলে সবজি বেচতেছে। তো আমি এর দিকে তাকাইলাম, আমারে সালাম দিয়ে কই, হুজুর আপনার ওয়াজ শুনি। তা আমি কই, মাশাআল্লাহ, ওয়াজ যে শোনো, রাস্তার মাঝখানে দোকানদারি করতেছ, কই জায়গা পাই না তো। তা আমি বললাম যে আচ্ছা, দোকানদারি যে করো, সাদা দেয়া লাগেনি? হে কই, হুজুর আগে দিতাম 1 বার, এখন দে 2 বার। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি শুনি নাই, এই কানে, আমি কারো থেকে শুনি নাই, সে নিজে বলছে, আমি কানে শুনতেছি। বলে আগে 1 বার দিতাম সারাদিনে, এখন 2 বার দে, সকালে একজন নেই, রাত্রে এসে আরেকজন। আগে তো নেতা ছিল, কথা একজনেরটা শুনতে, এখন তো নেতা ঠিক নাই, কে কোন সময় কোনটা চায় কওয়া যায় না। আপনাদের কাছে আমি জাস্ট বুঝাচ্ছি। আচ্ছা, আগে যারা ক্ষমতায় ছিল তারা কি এখন ক্ষমতায় আছে? ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত দল আছে? তাহলে এখন খায় কেডা সাদাটা? আগে তারা তো নাই, তো ইউনূসেরও তো দল নাই, তা 2 বার সাদারা নেয় কেডা? কার কাছে কমু? কইলে মা মাইর খায়, না কইলে বাপে। কি বিপদ! কইলে তো আবার নিজের গাছ করবো। আমাদের কুমিল্লার কৃতি সন্তান মিজানুর রহমান আজহারি ভাই উত্তরবঙ্গের এক মাহফিলে বলছিলেন, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য এই তো লাগছে আগুন। কিন্তু কইতেও তো পারি না, সইতেও তো পারি না। আমরা সচেতন নই, আমাদের সচেতনতা আছে, আমরা এখন আর ব্যাককল না, কিছু আকল আমাদেরও আছে। এই জন্য আমরা মাথা তুলে দাঁড়াবো, কোনো চাঁদাবাজের পক্ষ আর আমরা নিতে চাই না, আমরা ইসলামের পক্ষ নিতে চাই। যদি না নেন, কপাল পোড়া জাতি। মাঝে মাঝে কিন্তু জালের তলায় মাছ পড়ে, তারপরে মাছ ধরেন, ধরার পরও ছুটে যায়, এমন হয় না? ইসলামের লক্ষণ দেখা দিছে ভালো, ঠিক আছে, কিন্তু ভালো করে দাঁড়াইতে না পারলে এটাও ছুটে যেতে পারে, হয়তো আবার আগের যুগে ফিরে যাব। এজন্য আসুন না, মাথা তুলে দাঁড়াই। এদেশে দিন কায়েম হওয়ার আগে আমরা থামতে রাজি হব না। রাজি আছেন না নাই? কোরআনের পক্ষে কারা কারা রাজি, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এই দুনিয়া হায়, সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের দন চুরি। এই যে দেশের টাকা কানাডায় পাঠাইয়া ওখানে বেগম পাড়া বানাইছে, এত কোটি টাকা কি মানুষের লাগে? আমি সুফা মাদ্রাসার ছাত্র, আমাদের এখানে তো অনেকে আছেন সুফা মাদ্রাসার, আমার ক্লাসমেটও কেউ কেউ এখানে আজকে আছে। আমরা সুফা মাদ্রাসায় যখন পড়ি, আমি সম্ভবত এখানে 88 ভর্তি হয়েছি, 88-তে। তখন রাস্তা দিয়ে দেখতাম যে এখানে গাড়ি যায়, এস আলম, হানিফ পরিবহন খুব বিখ্যাত ছিল, এস আলম গাড়ি ছিল। এই এস আলম তাদের ব্যবসা কত আগে, এবং তাদের গাড়িগুলো, রাস্তায় যে গাড়িগুলো যেত মোটামুটি দামি গাড়ি ছিল, ভিআইপি। এর মানে হলো তারা বড় পয়সাওয়ালা কি ইদানিং না আগে? বলেন না, কথা বলেন না, ইদানিং না আগে? কিন্তু এই গত সরকারের আমলে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে 80,000 কোটি টাকা লুট করছে, মাত্র 18টা শাখা থেকে। গত বছর পত্রিকা নিউজ দেখলাম। রেজাল্ট কি দাঁড়ালো? ফেসিস সরকার যখন পালিয়ে গেল, এস আলম গ্রুপের ভাইয়েরা, 4 ভাই সম্ভবত ছিল, 1 ভাই মারা গেল করোনায়, আর বাকিরা আছে, ভাই যে কয়জন আছে সব পালাইয়া গেল। আজ থেকে কয়েক মাস আগে তাদের মা মারা গেল, মায়ের লাশটাও দেখার সুযোগ নাই, জানাজা পড়ারও। আমি তো বলি, আরে লোভ আমাদেরকে কত ধ্বংস করে। তারা তো আগেই কোটি কোটি টাকার মালিক, এত হাজার কোটি টাকা দেশ থেকে চুরি না করলে পলানো লাগতো না। মায়ের কবরও দিতে পারলি না, মায়ের শেষ মুখটা দেখতে পারলি না, মাকে 1 মুঠ মাটি দিতে পারলি না, এমন টাকার সে ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খাওয়া ভালো।
বোনের হক কেন দেন না? জোর করে কেন খাবেন আপনি? আপনার পথ আটকে দেবে জান্নাতের রাস্তায় বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইয়াতাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যদি কেউ জোর করে কারো এক বিঘত পরিমাণ জমি দখল করে, আল্লাহ সেটাকে 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবেন। এই যে বোনের এক বিঘা জমিন, 5 শতক জমিন, বোন পায় 1 কানি, আপনি দেন না, জোর করে খাইতেছেন। হাসরের ময়দানে আল্লাহ 7 কানি বানাবে, এটাকে 7 গুণ বড় করে আপনার গলার সাথে ঝুলাইয়া দিয়ে বলবে, টান, টেনে টেনে সামনে যাও। অথচ আমরা যে জায়গা জমিনের জন্য এগুলো করতেছি, জায়গা জমিন নিয়ে কবরে যাওয়া যাবে তো? সব থেকে যাবে না? খাবে কে? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, অন্যরা। কিন্তু মাইরটা খাবেন আপনি একা। মায়ের আপনি একা খাবেন। নিজেকে সংশোধন করুন। সাহেবুল বাইত আদরা বিমা ফি, আরবি বিখ্যাত প্রবাদ। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমি জানি না কে কোন অপরাধের সাথে আছেন, কারা দুধে ভেজাল মিশাচ্ছেন, পানি দিচ্ছেন, কারা ওজনে কম দিচ্ছেন, কারা মানুষ ঠকাচ্ছেন, কারা হারাম খাচ্ছেন। আপনি আত্মসমালোচনা করুন। আয়নার সামনে দাঁড়ালে চেহারা যেমন পরিষ্কার দেখা যায়, আপনি চোখ বন্ধ করলে নিজের আমল নামা নিজের কাছে পরিষ্কার দেখা যায়। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। আর যেখানে লিকেজগুলো আছে, আপনি দেখবেন যে আমরা যখন গাড়ি চালাই হঠাৎ করে চাকা পাংচার হয়, লিক হয়, বাতাস বেরিয়ে যায়। আমরা যখন দোকানে যাই তখন দোকানদার মেকানিক খুলে তারপরে চেক করে দেখে এখানে একটু ছিদ্র আছে, তখন সে সুন্দর করে ছিদ্র বন্ধ করে দেয়, তখন হাওয়া আর যায় না। আপনার আমল নামার দিকে তাকান, কোন জায়গায় ছিদ্র আছে তওবা করেন, আল্লাহ বন্ধ করে দেবে, আপনি ঠিকঠাক জান্নাত পেয়ে যাবেন। কিন্তু অর্ধেককে ইসলাম লয়ে মরেন না, অর্ধেককে ইসলাম লয়ে মরেন না। নিজে নামাজ পড়বেন, পর্দা করবেন, মেয়ে পর্দা করে না, পরিবার সংশোধন করো। কত হাজি আমি চিনি যে হাজি সাহেবের বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না। আমি আশ্চর্য হই 5 ওয়াক্ত নামাজি, ভালো মানুষ, একসাথে চলি, চিনি, কিন্তু মেয়েগুলা বেপর্দা, মাথার চুল ছেড়ে রাস্তায় হাঁটতে দেখি। বউ পর্দা করে না, মেয়েও করে না, উনি কিন্তু ভালো নামাজি হাজি সাহেব, 2-3 বার হজ করছে। ও মুসলমান, কান খুলে শোনো, যে মেয়ে পর্দা করে না, মেয়ের বাবা হলো দায়ুস। যে বোন পর্দা করে না, বড় ভাই শাসন করে না, বড় ভাই হয়ে যাবে দায়ুস। যে স্ত্রী পর্দা করে না, তার স্বামী হলো দায়ুস। আর নবীজি বলেছেন, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কোনো নারী না, দায়ুস পুরুষবাচক শব্দ। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা দায়ুস? ক্বালা আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলি। দায়ুস পুরুষ মানুষ, যে পুরুষ খবর নেয় না মেয়ে কি করে। নিজের যুবতী মেয়ে, এটা কলেজের ছেলের কাছে প্রাইভেট পড়তে দেয়। এক টেবিলে বৈশা, টেবিলের ওই পাশে ছেলে, এই পাশে মেয়ে। তোমার যুবতী মেয়ে একটা ছেলের হাতে ছাইরা দিছ, যেখানে পুরুষ এবং নারী বেগানা একসাথ হয়, সে দুজনের মাঝখানে আরেকজন থাকে, সে হলো শয়তান। দায়ুস হয়ে যাবেন। এবার রাষ্ট্র সংশোধন। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুর শুকর পড়ছি। সকলে মিলে একবার জোরে জোরে পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে
সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে আমরা যারা ঈমান এনেছি এই আহ্বানের ভিতরে আমরা শামিল আছি। আপনারা যারা নিজকে মুমিন দাবি করছেন, আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করছেন, ডাকছেন। আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহ ডাকলে সাড়া দিতে হয়। এখন আল্লাহ ডাক দিলেন, তো সাড়াটা আমরা কিভাবে দেব? পন্থা কি? যদি আল্লাহ তাআলা সরাসরি ডাকতেন, নবী মূসা আলাইহিস সালামকে যেমন তুর পাহাড়ে ডেকেছেন, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা আন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ ইয়া মূসা কই ডাক দিলে এরকম আমাদেরকে যদি ডাকতেন সরাসরি, জিবরিলের মাধ্যমে না ডেকে, তাহলে আমরা লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইক, আমরা এইভাবে আল্লাহকে সাড়া দিতাম। কিন্তু এখানে যে ডাকটা আমাদেরকে দিলেন, এটা কি সরাসরি না কোরআনের মাধ্যমে? তাহলে সাড়া দেওয়ার পন্থাটাও একটু হয়তো ভিন্ন হবে। আল্লাহ তাআলা সেটাও বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনের মাধ্যমে ডাকা হবে, কোরআন থেকে পড়া হবে, কোরআন দিয়ে বলা হবে, তখন আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার নিয়ম হলো ফাসতামিউ লাহু, ডেকে যা বলা হবে তা মনোযোগ দিয়ে শুনতেই হবে। যখন কোরআন পড়া হয়, যখন কোরআন থেকে বলা হয় ফাসতামিউ, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমরা আল্লাহ তাআলা ডেকে যা বলবেন তা মনোযোগ দিয়ে শুনবো। বলেন ইনশাআল্লাহ। শুধু শুনবো না, শুধু শোনাকে বলা হয় সেমা, আর মনোযোগ দিয়ে শোনাকে বলা হয় ইস্তেমা। একটা সামউ থেকে, বাবে সামিআ ইয়াসমাউ আরবি গ্রামারে, আরেকটা বাবে ইস্তেফাল থেকে, বাবে ইফতিআল থেকে, ইস্তামা ইয়াস্তামিউ। এখানে আমরা কিছু অক্ষর বৃদ্ধি পেয়েছে সামিআর মাঝে, এখানে ইস্তামা। অক্ষর যখন বেড়ে যায়, আরবি একটি কায়দা আছে, তখন শব্দ বেড়ে যায়, শব্দের মান বেড়ে যায়, শব্দ বড় হয়, অক্ষর বেড়ে যায়, অর্থ বেড়ে যায়। সামিআ 3টা অক্ষর, ইস্তামার মাঝে কয়টা অক্ষর? 5টা। তাহলে শব্দের মান বাড়বে, অর্থ বাড়বে। তখন অর্থ হবে শুধু শোনা না, শোনার সাথে মনোযোগ দিয়ে শোনা। শুধু শুনতে মন লাগে না। শোনার যন্ত্রের নাম কি? দেখার যন্ত্রের নাম কি? হ্যাঁ, শুধু শোনার জন্য মন লাগে না, শুধু শুনতে কান এনাফ। যেমন আমরা যখন হাল চাষ করি, তখন আমরা গরুকে লক্ষ্য করে কিছু শব্দ ব্যবহার করি। যদি আমরা চাই যে গরুটা এখন দাঁড়াইয়া যাক, তাহলে কি বলি? এই গ্রামের ভাইয়েরা বলেন না, শহরের লোকেরা তো এগুলো বোঝে না হয়তো, কিন্তু আপনারা তো পরিচিত নাকি? আমরা গরুরে কি বলি? আচ্ছা, গরু কি তখন দাঁড়ায় না? তাহলে বোঝা গেল শোনার মতো কান গরুরও আছে। এবার আপনি গরুকে বললেন যে গরু তুমি এখানে দাঁড়াই থাকো, আমি একটু বাড়ি যাচ্ছি, খাবার দাবার করে আসবো, কোনো নড়াচড়া করো না। এই শব্দগুলো গরু কি আর বুঝবে? তাহলে শুনেছে, কিন্তু বোঝার মতো অন্তর গরুর নাই। তা আমরা যারা মানুষ, আমরা কি শুধু শুনি নাকি বুঝিও? কথা বলেন না ভাইয়ের, আমরা কি শুনি না বুঝি? দোনোটা করি। তাহলে বোঝা গেল যে আমাদের অন্তঃকরণ গরুর মতো নয়, ছাগলের মতো নয়, মুরগির মতো নয়।
এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, নিশ্চয় কোরআনের মাঝে আছে উপদেশ, স্মরণ, নসিহত। লিমান কানা লাহু কলব, ওই ব্যক্তির জন্য যার অন্তর আছে। আল্লাহ তাআলা বুঝার মতো অন্তর সকল প্রাণীকে দেন নাই। আর যাদের বুঝার মতো অন্তর আছে, বুঝার মতো জ্ঞান আছে, এমন প্রাণী হলো তিনটি: মানুষ, জিন এবং ফেরেশতা। এই জন্য তিন প্রাণীকে বলা হয় জাবিউল উকুল। তারা আকলওয়ালা প্রাণী, তারা বোঝে। কিন্তু যেই অন্তর দিয়ে আমরা বুঝি, যে আকল দিয়ে আমরা ভাবি, এই গিলাটা, এই মগজটা, এটা কিন্তু মুরগিরও আছে। মুরগির গিলা আছে না? মুরগির মাথার মাঝে মগজ আছে না? কিন্তু সে কি বোঝে? আমাদের মতো বোঝে না। এই জন্য তারা জাবিউল উকুল নয়। তো কোরআন তাদের জন্য লিমান কানা লাহু কলব, যাদের অন্তর আছে, বুঝার মতো অন্তর আছে। এবার বলুন তো, এ কোরআন থেকে কি দুনিয়ার সকল মানুষ বুঝ নেয়? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে জবাব দিয়েন। এই যে মানুষকে আল্লাহ বুঝ দিল, কলব দিল, দিমাগ দিল, কিন্তু সকল মানুষ কি কোরআন থেকে বুঝ নেয়? নেবে না। সবাই মনোযোগ দিয়ে এটা শুনবেও না। যে মানুষগুলো কোরআন থেকে বুঝ নেবে না, কোরআন দিয়ে দেখে না, কোরআন দিয়ে শুনে না, কোরআন দিয়ে ভাবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলে তাদের কান আছে, কিন্তু কোরআনে যা বলা আছে তা শুনবে না। তাদের চোখ আছে, কোরআনে যা বলা আছে, লেখা আছে, তা দেখবে না। তাদের দিল আছে, কিন্তু কোরআন থেকে বুঝতে চাইবে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো মানুষ হওয়ার পরও তারা পশুর মতো। কিসের মতো? পশুর মতো। বাল হুম আদাল, তারা আরো খারাপ। আমরা কি তাদের মতো হতে চাই? মোটেও নয়, মোটেও নয়। যেই মানুষগুলো কোরআন থেকে শিখবে, কোরআন থেকে বুঝবে, কোরআন দিয়ে চলবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাবে, ওই মানুষগুলোর সম্মান আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অবশ্যই আমি আদম সন্তানকে দারুণ সম্মানিত করেছি। এমন সম্মান আল্লাহ দিয়েছেন যারা কোরআনের সাথে মিশে যাবে, কোরআন শিখতে যাবে, কোরআন শিখাতে যাবে, কোরআন বলতে যাবে, কোরআন মানতে যাবে, মানাতে যাবে, ওই মানুষগুলো যখন কোরআন শিখতে যায়, হাদিসে পাওয়া যায় ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে তাদের পাখাগুলো বিছাতে থাকে। কিছু কিছু মানুষের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। যদি আপনি কোরআন থেকে শিখেন, কোরআন থেকে বুঝেন, কোরআন মেনে চলেন, তাহলেই। আবার যারা গরু ছাগল অথবা তার চেয়ে খারাপ, তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিছু মানুষকে আল্লাহ তাআলা একবারে সকল মাখলুকের নিচে ফালাই দিছে। যত মাখলুক আল্লাহর সৃষ্টি, ও সব মাখলুকের নিচে। সূরা আল বাইয়িনাতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। যে মানুষরা ঈমান আনবে না, নেক আমল করবে না, কোরআন পড়বে না, কোরআন মানবে না, ও মানুষগুলো হচ্ছে শাররুল বারিয়া। বারিয়া মানে মাখলুক, সৃষ্টি। আল্লাহর যত মাখলুক আছে, সব মাখলুকের মাঝে সর্বনিকৃষ্ট
সুম্মা রাদাদনাহু আসফাল, একবারে নিচে পালাই দিছি। তারা শূকর এবং কুকুরের চেয়ে আরো খারাপ। শূকর কি আল্লাহর মাখলুক নয়? কুকুর কি আল্লাহর মাখলুক নয়? তো ওরা সব মাখলুকের মাঝে খারাপ হইলে বুঝতে হবে তারা শূকর আর কুকুরের চেয়েও খারাপ। আর যে মানুষগুলো কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, ওই মানুষগুলোর সম্মান এত বেশি। শুধুমাত্র ফেরেশতা নয়, বরং যারা কোরআনওয়ালা, ইমানওয়ালা ভালো মানুষ, তাদের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি।